আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব হচ্ছে কোনো সংখ্যা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো সেটা চেক করব। তো চলুন শুরু করি। ফার্স্ট আমরা এখানে বেসিক স্ট্রাকচারটা লিখে নিয়েছি এবং আমরা একটা সংখ্যা ভেরিয়েবল ক্লিয়ার করি, যার ভিতরে আমরা সংখ্যা ইনপুট নেব। তো এই বলে একটা ভেরিয়েবল নিলাম। তো ইউজারকে বলে দিই স্ক্যান করতে একটা সংখ্যা ইন্টার এ নাম্বার, একটা নাম্বার ইনপুট দিবে। দেন হচ্ছে আমরা সেই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ সেটাই করবো। তো স্ক্যান করে নিই সংখ্যাটা, স্ক্যানে %d, %m%a। তো আমরা সংখ্যাটা স্ক্যান করে নিলাম। এখন হচ্ছে আমরা চেক করবো সংখ্যাটা পজিটিভ কি নেগেটিভ। তো ইফ এ ইজ গ্রেটার দ্যান জিরো, যদি এ জিরোর থেকে বড় হয় তাহলে সংখ্যাটা পজিটিভ। তো আমরা এখানে লিখে দিই ইয়োর প্রিন্টএফ এখানে হচ্ছে ইয়োর ইনপুটেড ভ্যালু ইজ পজিটিভ। এখন যদি হচ্ছে সংখ্যাটা পজিটিভ না হয় তাহলে কি হবে, আমাদের সংখ্যাটা অবশ্যই জিরোর থেকে ছোট হবে আর কি। তো তার জন্য আমরা কি লিখবো, এলস ইফ এ ইজ লেস দ্যান জিরো, যদি এ জিরোর থেকে ছোট হয় তাহলে আমাদের সংখ্যাটা কি আসবে, নেগেটিভ। তো প্রিন্টএফ এখানে সেম জিনিসটা আমরা এখানে কপি করে দিয়ে দিই, জাস্ট পজিটিভের জায়গায় নেগেটিভ হবে। তো আমরা পেস্ট করলাম, কপি করে দেন হচ্ছে পেস্ট করলাম, আর পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়ে দিলাম। তো এভাবে আর কি আমরা পজিটিভ আর নেগেটিভ তো নির্ণয় করা শিখলাম। এখন যদি পজিটিভ আর নেগেটিভ কোনোটাই না হয়, আমাদের সংখ্যাটা যদি জিরো হতো তাহলে কি হবে, আমাদের একটা ইরর দেখাবে, মানে কোনোটাই আসবে না, না এটা আসবে না এটা আসবে। তো তার জন্য আমরা কি লিখবো, যদি পজিটিভ আর নেগেটিভ কোনোটাই না হয় এলস প্রিন্টএফ এটা পেস্ট করে দিই, ইনপুটেড ভ্যালু ইজ জিরো, তো এভাবে আর কি আমরা কোনো সংখ্যা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো সেটা নির্ণয় করতে পারি। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো রান করলাম। এখন হচ্ছে আমাদের ইন্টারের নাম্বার, একটা নাম্বার ইনপুট দিতে বলতেছে। তো আমরা নাম্বারটা দিলাম 5, ইন্টার দিলাম, ইয়োর ইনপুটেড ভ্যালু ইজ পজিটিভ। দেন হচ্ছে আবার রান করে দেখি আমাদের কি আসে। আমরা দিলাম হচ্ছে -10, ইয়োর ইনপুটেড ভ্যালু ইজ নেগেটিভ। এখন হচ্ছে আমরা জিরো ইনপুট দিয়ে দেখি, তাহলে পজিটিভ নেগেটিভ তো কোনোটাই আসবে না। তো আমরা জিরো ইনপুট দিই, ইয়োর ইনপুটেড ভ্যালু ইজ জিরো। তো এভাবে আর কি আমরা কোনো সংখ্যা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো সেটা নির্ণয় করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।